আর ভাই, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আফসোস নাই। ডাক্তার বানান, তাও কোনো আফসোস নাই। ডক্টর বানান, তাও কোনো আফসোস নাই। আয় সরকারি কোনো প্রকৌশলী বানান, তাতেও আমাদের কোনো আফসোস নাই। তবে হ্যাঁ, আমরা এটা বলতে চাই, আমরা ওলামারা এটা বলতে চাই, আপনার সন্তানকে স্কুলে পড়ান, তাও নিষেধ করি না। কলেজে পড়ান, তাও নিষেধ করি না। আপনার সন্তানকে ভার্সিটি পড়ান, তাও নিষেধ করি না। তবে আপনার সন্তানকে স্কুলে দেওয়ার আগে কমাস কম 2-3টা বছরে তাকে আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ায়া, কোরআনের হালালকে হালাল জানায়া, কোরআনের হারামকে হারাম জানায়া, তারপর আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটি পড়ান, যত শিক্ষিত বানান। এই আপনার এই সন্তান দ্বারা চুরি হবে না, ডাকাতি হবে না, ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দিবে না, ডাক্তার হবে, সেবার বদলে এই সন্তান কখনো কসাই হবে না। এটা কখনো হবে না যদি তার মধ্যে কোরআনটা ঢুকাইতে পারে। তার মধ্যে যদি কোরআনের হালাল কোনটা, কোরআনের হারাম কোনটা, কোনটার ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ, কোন জিনিসের ভিতরে আল্লাহ পাকের লাইসেন্স আছে, আল্লাহ পাকের অনুমতি আছে, এটা চিনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটার মধ্যে লাইসেন্স দেয় নাই, কোনটা বৈধ করে নাই, কোনটা হারাম করেছে, এই জ্ঞান যখন তার মধ্যে থাকবে, তার দ্বারা দুর্নীতি হবে না, তার দ্বারা চুরি হবে না, তার দ্বারা ডাকাতি হবে না। কারণ কোরআন এটা পাওয়ারফুল এক কিতাব। আল্লাহ পাক ডাইকা ডাইকা বলে, বান্দা তিলাওয়াত করো। এরে যুবক ভাই, তোমরাও তিলাওয়াত করো। এরে পর্দার অন্তরালে আমার মা, আপনারাও তিলাওয়াত করেন। কারণ আমরা এখানে যারা আছি বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, আমরা সবাই আমাদের রবের সঙ্গে মোহাব্বত করতে চাই কি চাই না? সবাই কিন্তু আমি আপনি আমার আপনার রবের সঙ্গে মোহাব্বত করতে চাই, আমার আপনার রবের সঙ্গে প্রেম করতে চাই, আমার আপনার রবের সঙ্গে ভালোবাসা করতে চাই। এরে মুসলমান বাবা, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বড় চমৎকার করে লিখলেন, বান্দা যদি রবের সঙ্গে মোহাব্বত লাগাইতে চাও, বান্দা যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, তাহলে বান্দা বেশি বেশি করে আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব কালাম তোমরা তিলাওয়াত করো। যে যত বেশি কোরআন তিলাওয়াত করবে, যে পৃথিবীতে যত বেশি কালামে হাকিমটা খুলা খুলা পড়বে, চোখ দিয়া তাকায়া আর জবানটা দিয়া পড়বে, আমার ভাই তাফসীরের মধ্যে লিখছে, ততই রবের সঙ্গে, ততই মালিকের সঙ্গে আমার আপনার মোহাব্বত হবে, আমার আপনার প্রেম হবে, আমার আপনার ভালোবাসা হবে। আমার ভাই, এখন কে কোরআন পড়া জানেন আর কে কোরআন পড়া জানেন না, এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালে মায়েরা শুনছে, আমার বোনেরা শুনছে, আমার কলজার টুকরা যুবকেরা শুনছে। আমার ভাই, এখন যে কথাটা বলবো গুরুত্বপূর্ণ একটা কথা, যারাই আমার কথা শুনছে, আমার ভাই, যে কে তিলাওয়াত জানে আর কে জানে না, কে কোরআন পড়তে পারে আর কে পারে না, এটা পরীক্ষা করা আমার মাকসাদ নয়, এটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য নয়। তবে আমি দেখেছি বড় বড় মহামনীষীরা লিখেছে কিতাবের মধ্যে, এই জমিনের মধ্যে থাইকা যারা আল্লাহর জমিনে থাইকা আল্লাহর জমিনের আলো ভোগ করে, আল্লাহর জমিনের বাতাস ভোগ করে, আল্লাহর দেওয়া জমিনের ফসল খায়া যেই বান্দাটা কোরআন পড়া জানে না, আমার ভাই মুহাদ্দিস আর মুফাসসিররা লিখে, এই পৃথিবীতে ওই মানুষটা হলো বোবা। বলেন বলেন, ওই মানুষটা কি? বলেন না কি? বোবা। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় যদি কোনো বোবা মানুষ থাকে, আচ্ছা বলেন তো, বোবা মানুষের কোনো বেল আছে? কথা কয় না। এই বোবা মানুষকে কেউ কোনো ভালো চাকরির ভিতরে নিবে? বোবা মানুষকে পুলিশ বানাবে, আর্মি বানাবে, বিডিআর বানাবে, ওসিএসপি ডিসি বানাবে? এমনকি একজন বোবা মানুষকে সাধারণ এলাকার রাত্রের চকিদার, পাহারাদার, বলেন তো এলাকার কোনো মানুষটাকে বানাবে কেন? সে কথা বলতে জানে না। আমার ভাই, আমি আরেকটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদেরকে বানাইছেন যিনি, তিনি কে? বলেন বলেন, তিনি কে? আমাদের এই জবানটা দান করেছেন তিনি কে? আল্লাহ। পূর্বের আসমানি যতগুলা কিতাব আছে, যেমন বড় বড় কিতাব হলো 4টা, সহিফা আছে আরো 100টা, এই মোট 104খানা কিতাব। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 104খানা কিতাবের মধ্যে 103খানা কিতাবের নাজিল করার ধরনটা ছিল একরকম, আর কোরআনুল কারীম নাজিল করার ধরন ছিল আরেক রকম।
যেমন কেউ যদি তাওরাত পড়ে, এখন তো তাওরাত নাই, রহিত হয়ে গেছে। কোরআন যেদিন জমিনে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেদিন থেকে তাওরাত রহিত হয়ে গেছে, ইনজিল রহিত হয়ে গেছে, জবুর রহিত হয়ে গেছে। আমার ভাই তাফসীর কারকগণ লিখে, কেউ যদি তাওরাত তিলাওয়াত করে তাহলে তার তিলাওয়াত হবে, কেউ যদি জবুর তিলাওয়াত করে তার তিলাওয়াত হবে, কেউ যদি ইনজিল তিলাওয়াত করে তাহলে তার তিলাওয়াত হবে। শুধু পড়া হবে, তাওরাত পড়লে পড়া হবে, তিলাওয়াত হবে। কিন্তু কেউ যদি কোরআন তিলাওয়াত করে, কেউ যদি কোরআনটা পড়ে, আমার ভাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এই মানুষটা কোরআন তিলাওয়াত করলো, যেই মানুষটা কোরআন পড়লো, সেই মানুষটা যেন স্বয়ং মহান রব আল্লাহ পাকের সঙ্গে কথা বলল। সুবহানাল্লাহ, জোরে কর। এখন যেই মানুষটা আল্লাহর সঙ্গে কথা বলা জানে না, যেই মানুষটা আল্লাহর সঙ্গে কথা বলা পারে না, আমার ভাই আসলে ওই মানুষটা বোবা। কারণ যিনি আমাদেরকে বানাইলেন, যিনি আমাকে বানাইলেন, যিনি আপনাদেরকে বানাইলেন, যেই মালিকের সঙ্গে কথা বলার জন্য ক্যাটালগ দান করলেন, কথা বলার জন্য কিতাব দান করলেন, এখন কিতাব পড়া জানি না, তার মানে আমি বোবা। এই জন্য আমার ভাই আজকের এই মাহফিল থেকে আমরা একটা প্রমিস করব, একটা পণ করব, একটা প্রতিজ্ঞা করব। যদিও আমি কমপ্লিট কোরআন কারিমটা পড়া শিখতে পারবো না, আমার এখন সেই বয়স নাই, আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, এতটুকু পণ করেন, এতটুকু প্রতিজ্ঞা করেন যে অন্তত আমার নামাজকে সুন্দর করার জন্য, আমার নামাজকে সহি করার জন্য কমাস কম সূরাতুল ফাতিহা সহ কমাস কম 5টা সূরা সহি শুদ্ধভাবে শিখার মেহনত, শিখার জন্য চেষ্টা। বলেন তো আমরা করতে রাজি আসিনি ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ রাজি আসিনি? তাহলে আমরা একটা পণ করলাম যে সূরাতুল ফাতিহা সহ 5টা সূরা অন্তত কোরআনুল কারীমের আমি আপনি শিখার মেহনত করব, আমি আপনি শিখার জন্য চেষ্টা করব। এই যে একটা ওয়াদা করছেন, এই যে একটা ওয়াদা করছেন, একটা হাদিস আপনাদেরকে শোনা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে একটা ওয়াদা করছেন, যদি এই ওয়াদাটা বাস্তবায়ন করতে গিয়া যদি আপনি মেহনত আরম্ভ করেন, আপনি মুজাহাদা করেন, আপনি চেষ্টা করেন, কিন্তু শিখতে পারেন নাই, ইনকেস আল্লাহ না করুক যদি আমার আপনার মরণ হয়ে যায়, শিখতে চেষ্টা করেছি, ইমামের কাছে আসছি, মাদ্রাসায় আসছি, মুয়াজ্জিনের কাছে আসছি, শিখার মেহনত করছি, শিখতে পারি নাই, মরে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বান্দা তুমি ঠগো নাই, উম্মত তুমি ঠগো নাই। এই মানুষটা যখন মরে যায়, তাকে যখন কবরস্থ করে দাফন করে দেয়, আমার ভাই হাদিসের মধ্যে লেখছে মহান রব্বে কারীম আল্লাহ বলেন, ওই মানুষটাকে দাফন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার কবরের ভিতরে আল্লাহ পাক একজন কারি ফেরেশতা কোরআন শিখার জন্য আল্লাহ তার কবরের মধ্যে নিযুক্ত করে দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা কলজা দিয়া বুঝবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, আরে মুসলমান বাবা, শিকার মেহনতটা আমি আপনি আরম্ভ করলাম। এই জন্য অনেক মানুষ দেখবেন অনেক সময় বাবা মাদ্রাসার মধ্যে 20 দিনের জন্য ভর্তি হয়ে যায়। অনেক মানুষ দেখবেন বাবা দাওয়াত ও তাবলীগের মধ্যে 40 দিন এক চিল্লার মধ্যে বের হয়ে যায়। কেন? কেন? তার জীবনের ভুলটা ধরা পড়ে গেছে। ওই মানুষটা কোরআন পড়তে পারে না, এই জন্য মেহনতটা আরম্ভ করলেন। এরে মুসলমান বাবা, তখন যদি মানুষটা মেহনত করে, কিন্তু যদি তার জিন্দেগিটা শেষ হয়ে যায়, বাবা তাকে যখন দাফন করবে, কবরের মধ্যে একজন কারি ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে আমার উম্মতেরা শোনো, ওই মানুষটাকে কবরের জিন্দেগির মধ্যে ফেরেশতারা তাকে কোরআন পড়াইতে থাকবে, ফেরেশতা তাকে কোরআনটা শিখাইতে থাকবে। যেদিন বাবা কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আমার আপনার পয়গম্বর ডাইকা বলে, উম্মত সেদিন ওই মানুষটাকে কিয়ামতের আদালতে আল্লাহ পাক তাকে কোরআন না পড়নেওয়ালা বানায়া আল্লাহ পাক তার আদালতের মধ্যে দাঁড় করাবে না। ওই যে দুনিয়ার মধ্যে মেহনতটা আরম্ভ করলেন, ওই যে দুনিয়াতে চেষ্টাটা বান্দা আরম্ভ করেছে, এই জন্যই বান্দাটাকে মহান রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বাবা পূর্ণ 30 পারা কোরআন শরীফ পড়নেওয়ালা বানায়া আল্লাহ পাক গোটা হাসরবাসীর সামনে এই মানুষটাকে আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা বানায়া আল্লাহ তাকে দাঁড় করায়া দিবে। এই জন্য বাবা বলেন তো, কোরআনুল কারীমটা পড়া দরকার আছে না নাই? জোরে জোরে আওয়াজ করে বলেন, আছে
না নাই? এরে মুসলমান বাবা, শুধু আমি আপনি পড়ব এরকম নয়, আমাদের সন্তানগুলাকে বাবা কোরআনটা পড়ানো দরকার, আমাদের সন্তানগুলাকে কোরআনুল কারীমটা শিক্ষা দেওয়া দরকার। আমাদের বিবিরা যারা কোরআন শরীফ পড়া পারে না তাদেরকে কোরআনটা শিক্ষা দেওয়া দরকার। কারণ মুসলমান বাবা, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে বরকত, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে রহমত, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা তাসির রাখছে, এই কোরআনের মধ্যে একটা জাদু আছে, একটা আসর আছে, এই কোরআনের মধ্যে একটা আকর্ষণ আছে। বান্দা যত বেশি কোরআন তিলাওয়াত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমান তত বেশি মজবুত আল্লাহ বানায়া দিবে। এই জন্য আমাদের কোরআনটা বেশি বেশি তিলাওয়াত দরকার। শুধু আমি করবো এরকম নয়, আমাদের সন্তানকে লাজিম এখন কোরআন শিক্ষা দেওয়া, আমাদের সন্তানদেরকে এখন কোরআনুল কারীম শিক্ষা দেওয়া আবশ্যক হয়ে গেছে। এরকম অনেক জায়গায় গেলে আফসোস নিয়ে বলতে হয়, এটা যে আফসোস নিয়ে বলতে হয়, অনেক মা বাবা অনেক সময় আমাদের কাছে আইসা বলে, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে, আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান তো আমার কন্ট্রোলের মধ্যে না। আমার ভাই, আমাদের বাংলাদেশে যেই পরিমাণ চুরি হয়, আমাদের এই দেশে যেই পরিমাণ চুরি হয়, আমাদের দিন এটা বলে, বিভিন্ন পত্রিকা দেখা বলছি যে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে এত বেশি চুরি হয়, যেই পরিমাণ দুর্নীতি আমাদের দেশে হয়েছে। এটার কারণ কি? আমিও আমার আজকে জুমার আলোচনাতে এই অংশটুকু আমিও আজকে বলেছিলাম। আমার